কংগ্রেসের সঙ্গে জোট করতেও রাজি, তাহলে অধীর চৌধুরী যদি আপনার সঙ্গে কথা বলতে চায় তাহলে অধীর চৌধুরীর সঙ্গে আপনি কথা বলবেন? কোনো অসুবিধা নেই। আমি তো বলছি আমার সাথে কারো ব্যক্তিগত কোনো ইগো নেই। সার্বিক বাংলার স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার যে ভ্রষ্টাচার বা মিথ্যাচার যে সরকার চলছে সেই সরকারটাকে ক্ষমতাচ্যুত করতে হলে সবাইকে ইগো ছেড়ে এক কাট্টা হয়ে যদি লড়াই করা যায় এই সরকারটার পতন অনিবার্য। আর একটা বিষয় আমি খুব উল্লেখযোগ্য, যেটা নিয়ে ইতিমধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে আপনি যে রেজিনগরে যে সভা করলেন সেখানে একটা বড় জমায়েত করলেন, আপনি কি মনে করছেন 2026-এ মুর্শিদাবাদে আপনি তৃণমূল কংগ্রেসকে শূন্য করে দেবেন এবং তৃণমূল কংগ্রেসের যে ডেডিকেটেড সংখ্যালঘু ভোট সেটা জনতা উন্নয়ন পার্টি পাবে? দেখুন, মুর্শিদাবাদের রাজনীতিটা আমার বয়স হচ্ছে 43 বছর ধরে আমি মুর্শিদাবাদের রাজনীতি করি, একদম মাটির সঙ্গে সম্পর্ক রেখে। আমি আজকের দিনে আপনাকে এইটুকু বলছি, এই বিধানসভার গেটে দাঁড়িয়ে, যে এই যে লাস্ট আমাদের 17তম বিধানসভার লাস্ট সেশন চলছে, বাজেট সেশন, তারপরেই নির্বাচনের দামামা বেঁচে যাবে। তো আমি এইটুকু বলতে পারি, বর্তমান যে 22 জন বিধায়ক আমরা নির্বাচিত হয়ে আছি, আমি আমার গ্যারেন্টি আপনার চ্যানেলে দিচ্ছি যে আমি অবশ্যই নির্বাচিত হয়ে আসব মানুষের দোয়া আশীর্বাদ সমর্থনে। আর আমার সঙ্গে কমপক্ষে নতুন মুখ 15 জন নির্বাচিত হয়ে আসবে, যাদের কোনোদিনই বিধানসভায় আসেনি বা ছিল না। তারা নতুনভাবে স্বচ্ছ ভাবমূর্তি, শিক্ষিত, ভদ্র, মার্জিত সমাজের মানুষের হয়ে কাজ করার তাদের যে আগ্রহ, তাদেরকে আমি মনোনয়ন দিয়ে মুর্শিদাবাদ থেকে আমি সহ অন্ততপক্ষে আরও 15 জন নতুন মুখকে এই বিধানসভায় নিয়ে আসব। এটুকু আপনাকে মানুষের উপরে আস্থা রেখে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনি বলেছিলেন শক্তি প্রদর্শন করবেন এবং আমরা দেখলাম সত্যি সত্যি আপনি শক্তি প্রদর্শন করলেন রেজিনগরে। কি বলবেন আগে এটা? যদি ব্রিগেড ময়দান পাওয়া যেত তাহলে নিশ্চয়ই 1 ফেব্রুয়ারি আমি কলকাতার ব্রিগেড ময়দানেই আমার সঙ্গে যে আম জনতা আছে, সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের যে মনের ইচ্ছা সেটা গোটা বাংলার মানুষকে ব্রিগেড ময়দান থেকেই দেখাতাম। পরবর্তী সময়ে মিস্টার ত্যাগী, মানে কর্নেল ত্যাগী, তিনার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে মার্চের 20 তারিখের পরে তিনি ব্রিগেড ময়দান দিতে পারেন। যদি উনি দেন তাহলে নিশ্চিত থাকেন 21শে মার্চ আমাদের পবিত্র ঈদুল ফিতর হয়ে যাবে। তারপরে 25 থেকে 31শে মার্চের মধ্যে আবার এই কলকাতার ব্রিগেড ময়দানে আমার যারা জোট সঙ্গী থাকবে তাদের নিয়ে 10 লক্ষ মানুষের জমায়েতের টার্গেট নিয়ে আবার নির্বাচনের মুখে মার্চ মাসের লাস্টের দিকে আবার ব্রিগেড ময়দান করে মানুষের যে আসল শক্তি, মানুষই যে শেষ কথা বলে, সেটা আর একবার 2026-এর নির্বাচনকে সামনে রেখে কলকাতার ব্রিগেড ময়দানে আমি দেখাবো। হুমায়ুন, আমরা দেখলাম যে আপনি যে মঞ্চে, সেই মঞ্চে মিমের রাজ্য সভাপতি সোলাঙ্কি সাহেব তিনি উপস্থিত ছিলেন। তাহলে এটা কি বলতে পারি যে জনতা উন্নয়ন পার্টির সঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে মিমের একটা আসাউদ্দিন ওয়েসির দলের সঙ্গে একটা জোট হচ্ছে এবং এখনো পর্যন্ত মানে আপনাদের মধ্যে কি বোঝাপড়া হলো সিট শেয়ারিং নিয়ে? দেখুন, এখনই এটা আপনাকে বলা যাবে না। আমি এটুকু বলছি, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং সিপিএম, সেই সঙ্গে কংগ্রেস এবং আসাদুল্লাহ ওয়াইসির মিম, সকলের জন্যই আমার সঙ্গে দরজা খোলা আছে। আমাকে যদি কেউ ডাকেন তাহলে আমি তেনাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি, এবং আমি যদি কোনো জায়গায় কোনো প্রস্তাব রাখি সেটা যদি তেনারা বিবেচনা করেন সেটা আমার ভালো লাগবে, বা আমি যদি কোনো প্রস্তাব রাখি সেটা যদি
গঠনমূলক হয় বা সত্যিকারের আজকের বাংলার রাজনীতিতে যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম উপযোগী হয় তাহলে নিশ্চয়ই তিনারা গ্রহণ করবেন। করলেও আমি বিধানসভা নির্বাচনে সবাইকে নিয়েই লড়তে চাইছি। যদি কারো অনীহা থাকে, যদি কারোর সঙ্গে ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং থাকে, তারা যদি না আসতে চায়, আমি ওসব নিয়ে ভাবি না। আমি একটা নতুন দল খুলেছি, আমার প্রস্তুতি পুরো দমে চলছে। আসলেও আমি নির্বাচনে অবতীর্ণ হব, কেউ না আসলেও আমি নির্বাচনে অবতীর্ণ হব। দেখলাম আপনার সভাতে তৃণমূল কংগ্রেস থেকে যেরকম আপনার ছেলে তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষের পদ ছেড়ে জয়েন করলো, আমরা ফিরহাদ হাকিমের জামাইকেও দেখলাম এবং অনেককে যোগদান করালেন। তাহলে এটা কি বলতে পারি 2026-এ তৃণমূল কংগ্রেস যাদেরকে টিকিট দেবে না, আপনি জনতা উন্নয়ন পার্টিতে তাদেরকে টিকিট দেবেন? এখনই এই কথা বলার সময় আসেনি। আগে নির্বাচনটা ডিক্লেয়ার হতে দিন। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের যে শিডিউল সেটা ডিক্লেয়ার হোক ভোটের, তারপরে আমরা আমাদের প্রার্থী তালিকা প্রস্তুত রাখছি। জোটের স্বার্থে কোনো আগে পিছু হতে পারে, সেটা মানতেই হবে। কিন্তু যদি কেউ সঠিক পদ্ধতি মেনে জোটে আগ্রহী না হয়, তাহলে আমি তো গোটা রাজ্যের মধ্যে 294টা সিটের মধ্যে 182টা আসনে আমি একাই লড়ার ক্ষমতা আজকের দিনে রাখি এবং 182টা আসনের প্রার্থী আমি প্রস্তুত রেখেছি বা রাখছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি বলেন জোট সঙ্গী হলে, তখন তো নিশ্চয়ই সিট শেয়ারিং কমবে। কোনো সিট কেউ চাইলে তাকে ছাড়া যাবে, ছাড়তে হবে, বা আমি কোন সিটের অন্য জায়গায় যাব, আমি কোন সিট ক্লেম করব, তারা কোন সিট ক্লেম করবে, সেটা তো জোট সঙ্গীদের সঙ্গে ঘরে বসে আলোচনা হবে। কিন্তু এটা তো প্রকাশ্য আসবে না। কিন্তু যদি কেউ না আসে, আমি যদি কিন্তুর কথা এই কারণেই বলছি, কারো বাধা থাকতেই পারে, কারো ইচ্ছা অনিচ্ছা, তাদের নিজস্ব দলের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। সেই সব দলের, সে কংগ্রেস বলুন বাংলায়, বা সেকুলার ফ্রন্ট বলুন, বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলুন, তাদের নিজের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে। তারা যেমন নিতে পারে, তেমনি আমি আমার নিজস্ব যে দল, সেই দলের যারা পদাধিকারী তাদের নিয়ে আমি এই মুহূর্তে 182টি আসনে লড়াই করার জন্য প্রস্তুত আছি। আমরা দেখলাম যে সল্টলেকের একটি হোটেলে মোহাম্মদ সেলিমের সঙ্গে আপনি বৈঠক করলেন। তারপর আমরা দেখলাম যে এখনো পর্যন্ত সিপিএম এর সঙ্গে জোটের ব্যাপারে কি কথা হলো, যদি আপনি একটু বলেন।